হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণাস ডেইলি কিচেন। শীতকাল মানেই নতুন নতুন শাকসবজি। তো এখানে আমি নিয়েছি নতুন আলু, আর করে দেখাবো নতুন আলুর একটা রেসিপি। আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ চেরা, একটা এলাচ, একটা শুকনো মরিচ আর কয়েক টুকরো চুই ঝাল নিয়েছি, জিরা ও ধনিয়ার পেস্ট এবং আদার পেস্ট। আর ভাজা মশলার জন্য নিয়েছি এখানে জিরা আর তেজপাতা, নিয়েছি গরুর দুধ। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমে আমি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি জিরাগুলো দিয়ে দেব। মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দেব তেল, ফোড়নে দিয়ে দেব জিরা, তেজপাতা, একটা শুকনো মরিচ, দিয়ে দেব এলাচ, দিয়ে দেব কাঁচামরিচেরা, ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দেব কেটে রাখা চুই ঝাল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। এবার আমি দিয়ে দেব আদা, ধনিয়া ও জিরার পেস্ট। মশলাগুলো আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেব হলুদ গুঁড়া, আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। দিয়ে দেব দুধ। আপনারা এখানে নারকেল দুধও ব্যবহার করতে পারেন কিংবা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। একঘেয়েমি মাছ মাংস না খেয়ে এরকম একটা রেসিপি তৈরি করে দেখবেন বন্ধুরা, কতটা টেস্টি নতুন আলুর দম। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। দেব জল, আমি জলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। বন্ধুরা, নিরামিষ রান্নায় অবশ্যই একটু মিষ্টির ব্যবহার করবেন, তবে খেতে অনেকটা টেস্টি হয়। দিয়ে দেব ভেজে রাখা মশলা, আমি গুঁড়া করে নিয়েছি। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর লাগছে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি। তো নতুন আলুর দম আমি তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করব। আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।